সালাম। রহিম, এইখানকার যারা যারা আছে থাকে এখানে, তারা আমাকে রহিম চাচা বলে। সবাই খুব ভালোবাসে। আমি সবার জন্য সব কিছু করে দিই। কার কি লাগবে না লাগবে, কি সমস্যা আছে, সব কিছু আমি দেখি। আজ থেকে প্রায় 28 বছর আগে সুইটি এসেছিল। সুইটির বয়স তখন 18-19 সাল মতো হবে। সেই সুইটির একটা ছোট ফুটফুটে বেবি হয়, বাচ্চা মেয়ে হয়, 2 সালের মতো পরেই হয়। দীপান্বিতা বাগচির মেয়ের নাম রাখা হয়েছিল সুলগ্না বাগচি। আমাকে রহিম চাচা বলে বলে। ছোটবেলা থেকে এই 2 হাতে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। খুব কষ্ট করে কিন্তু বড় করেছে ওকে সুইটি। আমি দেখেছি দিন রাত এক কাজ করেছে, দিন রাত এক করে একটার পর একটা কাজ করেছে। শরীরের পরোয়া করেনি। সকালে, দুপুরে, বিকেলে, সন্ধে, সারা রাত ধরে বাবুদের জন্য সব কাজ করে গেছে, বাবুদেরকে খুশি করে গেছে। ছোটবেলা থেকে ওরও একটা ইচ্ছা ছিল, আমারও একটা খোয়াইশ ছিল, সুলগ্নাকে আমরা পড়াবো। আমাকে চাচা বলে। আমাকে ছুটতে ছুটতে যখন স্কুল থেকে আনতে যেতাম, তখন আমাকে ছুটতে এসে জড়িয়ে ধরে বলতো, রহিম চাচা চকলেট এনেছো? ওর খুব শখ ছিল মেয়েটাকে ডাক্তার বানাবে। খুব খেটেছে, খুব খেটেছে। মেয়েটা পড়াশোনাতেও খুব ভালো, খুব ভালো। এত সুন্দর পড়াশোনা করে ভালো করে সে আজকে ভালো নাম্বার নিয়ে স্কুল থেকে পাস করে। হট করে সুইটি ধরা পড়ে গেল অসুখ। সুইটির কিছু দেনা ছিল। পুরো জায়গাটার যে বাবু আছে না, সে বলে ফেললো, সুইটি তোকে সেই 5 লাখ টাকা বাকিটা দিয়ে দে, কবে মরে যাবি কে জানে। সুইটি আর আমি মিলে প্ল্যান করলাম যে সুলগ্নাকে নিয়ে অন্য কোথাও রেখে দেবো, পড়াশোনা করুক ভালো করে। আর দুটো সাল খালি বাকি আছে, যদি ঢুকে যায় ঠিকঠাক জায়গা में काम করবে। নিজের এলেমে ডাক্তারি পড়েছে, ই আর কি নাকি ওটা বললে হয়ে যাবে। এত কষ্ট করেছে মেয়েটা। একদিন রাত্রে আমাকে সুইটি 50,000 রুপিয়া দিয়ে বলল, রহিমদা আমার মেয়েটাকে নিয়ে তুমি পালিয়ে যাও, ওকে অন্য কোথাও রেখে দিয়ে এসো। আমি চলে গেলাম মেয়েটাকে নিয়ে একটা পিজিতে রাখার জন্য চলে গেলাম, পিজিতে রাখার জন্য। এ সালা হাম হারামি কা কুত্তা বিল্লি। সুন্দর দেখতে সুলগ্না লাইন থেকে ছেড়ে চলে যাবে, নিয়ে গিয়ে বেচে দিলাম। 5 লাখ রুপিয়া ক্যাশ জেবের মধ্যে। রহিম চাচা তুমি কি করছো? রহিম চাচা কি করে হবে? আমি যদি এগুলো না করি আমার কি করে চলবে? রহিম চাচা আমাকে বেছো না। রহিম চাচা তোমার পায়ে পড়ি। রহিম চাচা
রহিম চাচা, হ্যাঁ, রহিম চাচা, রহিম চাচা।